জানুয়ারির বেতন এখনো পাননি 4.25 লাখ এমপিওভুক্ত শিক্ষক। এই শিরোনামে বিডি নিউজ 24 আজকে একটা সংবাদ প্রকাশ করেছে। মার্চের প্রথম সপ্তাহে সাধারণ চাকরিজীবীরা যখন ফেব্রুয়ারি মাসে বেতনের অপেক্ষায় আছেন, তখন ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার টি আলী ডিগ্রি কলেজের প্রভাষক শান্ত আলী জানুয়ারি মাসে বেতন ভাতার আশায় দিন গুনছেন। শনিবার রাতে বাবা হয়েছেন এমপিওভুক্ত এই শিক্ষক। নিজের অবস্থার কথা তুলে ধরে শান্ত আলী বিডি নিউজ 24.com-কে বলেন, 2 মাস বেতন পাচ্ছি না, অবস্থা বোঝেন, আমাদের বেতন তো আর আহামরি না। শুধু শান্ত নন, এমপিওভুক্ত 20,000-এর বেশি স্কুল কলেজের 4.25 লাখ শিক্ষক কর্মচারী এখনও জানুয়ারি মাসের বেতন ভাতা পাননি। গতকাল রোববার পর্যন্ত তাদের বেতন ভাতার সরকারি অংশ বা এমপিও ছাড় করতে পারেনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। যদিও অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের ভাষ্য, শিগগিরই এই অপেক্ষার অবসান হবে। এমপিওভুক্ত শিক্ষকদের জানুয়ারি বেতন নিয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার উপপরিচালক অধ্যাপক মোহাম্মদ শাহজাহান রোববার দুপুরে বিডি নিউজ 24-কে বলেন, শিক্ষকদের জানুয়ারি মাসের বেতনের অনুমোদন পেতে জিও জারির কাগজ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষক শান্ত আলী বলেছিলেন, কথা ছিল ইএফটির মাধ্যমে শিক্ষক কর্মচারীরা মাসের শুরুতেই বেতন ভাতা পাবেন, কিন্তু তা হয়নি। তো দর্শক, অনেক লেখা আছে এখানে, তো মেইন কথাটি আমি শুধু পড়ব। তো এখানে বলা আছে যে এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপর চটেছেন শিক্ষকরা। শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক ফোরাম বাসিস এর সভাপতি ও পাবনা সুজানগরের খলিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ রাজু বিডি নিউজ 24.com-কে বলেন, এরকম হলে শিক্ষকরা মাউসির বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে। জানুয়ারি মাসের বেতন পেয়েছিলাম, কিন্তু তারপর আর কোনো শিক্ষক বেতন পাননি। রোজার মাস এসেছে, এই অবস্থায় সামান্য বেতন পাওয়া শিক্ষকরা চলবেন কিভাবে? সরকারের উচিত এই বিষয়গুলোতে দৃষ্টি দেওয়া। তো দর্শক, বিভিন্ন মিডিয়া থেকে পাওয়া খবর মারফত এই সপ্তাহে অবশ্যই এমপিওভুক্ত শিক্ষকরা জানুয়ারি মাসের বেতন পাবেন। তো আশা করা যায় আজকে সোমবার হয়তোবা টাকা ঢুকতে পারে, যদিও আজকে না ঢুকে হয়তোবা আগামীকাল, মানে এই সপ্তাহ আর পার হবে না, এরকমটাই বিভিন্ন তথ্য থেকে জানা যায়। তো এই ছিল আপডেটটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।